জিয়া মঞ্চ গাজীপুর মহানগর কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক মন্ত্রী, সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি। আরও উপস্থিত ছিলেন প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, সভাপতি জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাইদুল আলম বাবুল, সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ বিএনপি। আরও বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ ফয়াজুল্লাহ ইকবাল, সাধারণ সম্পাদক জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি। মোহাম্মদ শওকত হোসেন সরকার, সভাপতি গাজীপুর মহানগর বিএনপি। এম এ মঞ্জুরুল করিম রনি, সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি। সাংগঠনিক বক্তা হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি। সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ আব্দুল হালিম, সহসভাপতি জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি। সভাপতি করেন শাহিন আলম সরকার, সভাপতি জিয়া মঞ্চ গাজীপুর মহানগর। আরও সঞ্চালনায় ছিলেন আরিফুল ইসলাম আরিফ, মোহাম্মদ সোহানুর রহমান। এ সময় কেন্দ্রীয় নেতারা বলেন, গতকাল আমরা টিভির সামনে বসেছিলাম, অনেক টেলিভিশনে লাইভ দেখিয়েছেন, সারাক্ষণে আমার নেত্রী, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে সম্মানিত করেছেন, সেই কারণে বর্তমান সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই শেখ হাসিনার দূষণ যেখানে আছে, ওনারা বলেছেন, শেখ হাসিনা বলেছেন, ওবায়দুল কাদের বলেছেন যে হাসিনা যেদিন পদত্যাগ করবেন সেদিন লক্ষ লক্ষ লোক মারা যাবে। প্রিয় বন্ধুগণ, গত 5 তারিখে হাসিনা মুক্ত বাংলাদেশ হয়েছে। এই ব্যাংকে হাসিনাও এত শক্তিশালী ছিল, চোরের মতো পালিয়ে গেছে। দুপুরের বাচ্চা করতে পারে, সে খাওয়া সুযোগ পায়। নেতৃত্ব দিয়েছে বাংলাদেশে অনেক শক্তিশালী ছিলেন, নেতাগুলোদেরকে বলে দিতে পারে না যে আমি আছি মা খাওয়ার সুযোগ পায়। এখন আমার আপনাদের উনি পুনরাপ করে উনি টুক করে ঢুকে যাবেন, সম্পত্তি যদি সাহসটাকে টুক করে ঢুকে আসেন। আর আমি গাজীপুরের বাসকে এখন গাজীপুর কি মতো করবো, এয়ারপোর্ট আপনার কাছে, ওই এয়ারপোর্টে চলে যাবেন ফাঁসে দেবেন, পারবেন না আপনার সবাই? এই হাসিনাকে এয়ারপোর্টে ফাঁসে দেবেন। বাংলার মাঠে তার জায়গা হবে না, জায়গা দেওয়া হবে না। আপনি থাকবে না সেটা